বান্দারে, বিপদে পড়ে গেছ, অসুস্থ হয়ে গেছ, ঋণগ্রস্ত হয়ে গেছ। এ বান্দা, গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা গভীর রজনীর শেষে যখন সুবহ সাদেক পদার্পণ করে তোমাদের কাছে, সুবহ সাদেকের সময় আমি আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসি আর বিচরণ করি। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকি, আমার এমন কোনো, ও ফেরেশতারা যাও দেখো আমার কোনো বান্দা আছে নাকি যাদের কোনো অভাব আছে, এমন কোনো বান্দা আছে অসুস্থ আছে, এমন কোনো আছে কার কি যন্ত্রণা, কার কি চাওয়া পাওয়া, এমন কোনো বান্দা আছে নাকি। বা ফেরেশতারা যাও খুঁজে দেখো। মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়, পৃথিবীতে যত বিচরণকারী জীব আছে সকলের রিজকের ফয়সালাকারী মহান আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠার আগেই, আমাকে আপনাকে পৃথিবীতে পাঠার আগেই 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার রিজকের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর দাসত্ব, ওই আল্লাহর গোলামি করতে কারো আপত্তি আছে? দরকার আছে না নাই? আসুন আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এর মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, পৃথিবীতে যত বিচরণকারী জীব আছে, যত প্রকার সৃষ্টি আমার আছে, যাদের মধ্যে জীবন আছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রিজকের ব্যবস্থা করে দেই। ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওই উপরে যে মহান স্রষ্টা, মহান রব, যিনি আরশের মাঝে সমসীন অবস্থায় আছেন, এই পৃথিবীতে যত জীব বিচরণ করছে জমিনের ওপরে, সেই সৃষ্টির ছোট্ট ছোট্ট জীব, যত প্রকার পিপিলিকা থেকে শুরু করি পশু পাখি, যত প্রকার জীব জানোয়ার বন জঙ্গলে, তথা আশরাফুল মাখলুক মানুষ যেখানে যে অবস্থায় বসবাস করে, আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের রিজকের ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তিনি জানেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রকার জীব সৃষ্টি করে দিলেন, এই পৃথিবীতে যেটা মাটির গর্তে থাকে, যেখানে যার যা আবাসস্থল প্রয়োজন, পাখি সৃষ্টি করেছেন গাছের মধ্যে, কিভাবে ভাষা তৈরি করতে হবে, বাসস্থান তৈরি করতে হবে, আল্লাহ তাআলা সে পাখিকে শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই দেখি নারিকেল গাছে অথবা সুপারির গাছে ছোট্ট ছোট্ট পাখিগুলা কত সুন্দর করে বাসা বেঁধে জীবনযাপন করে। এমন বাসা বাঁধে, একটি দরজা, দুইটি দরজা করে, একটার মধ্য দিয়ে শত্রুদেরকে দেখে, আর একটার মধ্য থেকে বের হওয়ার মতো পরিবেশ, যাতে ওই রাস্তা দিয়ে বের হয়ে, দরজা দিয়ে বের হয়ে তিনি আবার এই পৃথিবী বিচরণ করে বেড়াতে পারেন। সুবহানাল্লাহ। তিনিই হলো সেই মহান স্রষ্টা। আল্লাহ তাআলা বলতেছেন, মাটির গর্তের মধ্যেও যদি কোনো জীব মারা যায়, অথবা রাস্তা বিচরণ করার সময় যদি কোনো ছোট্ট জীবিকা মারা যায়, আমি আল্লাহ আরশে আজিমে বসে থেকে তা দেখতে পাই, তা জানতে পাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি সেই এমন মহান স্রষ্টা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু ফি কিতাবিম মুবিন, কোন জীবিকার কখন কোথায় খাদ্যের প্রয়োজন, কোন জীবিকার
মানুষ থেকে শুরু করে যত প্রকার পশু পাখি জীব জানোয়ার বনে জঙ্গলে গর্তের মধ্যে পিপিলিকা বসবাস করে। আল্লাহ তাআলা বলতেছে যেখানে যার বাসস্থানের প্রয়োজন হয়, যেখানে যার সরঞ্জামাদি প্রয়োজন হয়, আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাগে কিতাব মুবিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তা পাই টু পাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলো মহান স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা ভুলে গিয়ে মানুষের তরিকার বিধানের উপর জীবন পরিচালনা করার চেষ্টা করেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াফিস সামাই রিজকুহা ওয়া মা তুআদুন। ওয়াফিস সামাই, আল্লাহ তাআলা বলতেছেন সেই আসমানের মধ্য থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওয়া মা তুআদুন, এবং প্রতিশ্রুতিবদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ছোট্ট ছোট্ট পিপিলিকা সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, বনে জঙ্গলে যত প্রকার বড় বড় জীব জানোয়ার আছে, সকল প্রকার জীবের যে রিজিকের ফয়সালা আল্লাহ দেবেন, তিনি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে সৃষ্টি করার আগেই আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তাআলা আরশে বসে তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি, মজুদ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমাতা মাইয়াশাউ, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি হিকমা দান করেছি, কৌশল দান করেছি। কে বলছেন এ কথা? আল্লাহ তাআলা বলতেছেন যেখানে যার যতটুকু কৌশল করার প্রয়োজন, যতটুকু হিকমতের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে হিকমত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ সৃষ্টি করেছি, মানুষ কিভাবে জীবন যাপন করবে, কোথায় কিভাবে বিচরণ করবে, কোথায় বাসস্থান কিভাবে তৈরি করবে, সকল প্রকার হিকমা আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়ুতিল হিকমাতা, যে ব্যক্তি জ্ঞান এবং প্রজ্ঞা আমি আল্লাহ তাআলা, হিকমা মানে জ্ঞান এবং প্রজ্ঞা, কৌশল কলা কৌশল শিক্ষা দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ উতিয়া খায়রাম কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, হিকমা সৃষ্টি করে দিয়েছি। যখন যাকে সম্পদের প্রয়োজন হয় আমি আল্লাহ যাকে ইচ্ছা করেছি সম্পদ দান করেছি, আর যাকে ইচ্ছা করেছি আমি আল্লাহ তাআলা কোনো কিছুই দান করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আমি আপনি চাইলে সম্পদের পাহাড় গড়তে পারবো না, সম্পদশালী হতে পারবো না। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা থাকতে হবে। বলছে খায়রান কাসীরা, খায়রান মানে উত্তম, অতি উত্তম, কাসীরান মানে অসংখ্য। আল্লাহ তাআলা বলতেছেন উত্তম রিজিকের ফয়সালা করেছি আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি উত্তম রিজিকের ফয়সালাকারী? আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম রিজিকের ফয়সালাকারী। আল্লাহ এটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আর বলছেন আমি যাকে সম্পদের প্রয়োজন, যেখানে যাকে যার উপদেশের প্রয়োজন সে উপদেশ এবং সম্পদ দান করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কি বলতেছেন? ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এই উপদেশ যারা গ্রহণ করেছে নিশ্চয়ই তারা জ্ঞানী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়া হুয়াল কাউয়ুল আজিজ।
আল্লাহু লতীফু, আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দাদের জন্য বিইবাদিহি ইয়ারজুকু, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ বান্দার প্রতি অতি দয়ালু, এবং আমি আল্লাহ তাআলা বান্দাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যে বান্দা আমার গোলামি করবে, দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলা দয়া করে তাকে উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউয়ুল আজিজ, আল্লাহ তাআলা বলতেছেন মান ইয়াশাউ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মহাশক্তিধর, ওয়া হুয়াল কাউয়ুল আজিজ, এবং পরাক্রমশালী শক্তিধর। আমার শক্তির মতো আর কারো কোনো শক্তি নাই, আমার জ্ঞানের কাছে কারো কোনো জ্ঞানের তুলনা হয় না, আমার ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা হয় না। আসমান জমিনে এমন কোনো তার সমকক্ষ নাই যে মহান রবের সঙ্গে পাল্লা যোগায়। তিনি সকল ক্ষমতার একমাত্র উৎস। সেই মহান রব আমাকে আপনাকে উত্তম রিজিকের ফয়সালাকারী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া কাইয়্যিন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা, ওয়া কাইয়্যিন মিন দাব্বাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত প্রকার জীব আছে, জন্তু রয়েছে। আল্লাহ তাআলা তাহমিল রিজকুহা, আমি আল্লাহ তাদেরকে নিজের সঞ্চয় থেকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। সঞ্চয় দান করে। আল্লাহ তাআলা আরো বলতেছেন আল্লাহু ইয়ারযুকু ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরকেও রিজিক দেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হলো সর্বশ্রোতা। মানে মানুষ যাহা চায়, মানুষ যাহা বলে আল্লাহ জানতে পারে, শুনতে পারে। মানুষের যত আর্তনাদ, ব্যথা, বেদনা, দুঃখ, দুর্দশা সব আল্লাহ নিজ চক্ষে দেখেন। সকল প্রকার মানুষের ব্যথা, দুঃখ, বেদনা আল্লাহ জানেন, এবং আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। বান্দার যত প্রকার ব্যথা বেদনা আছে, অসুস্থতাকে শুরু করে যত প্রকার যন্ত্রণা আছে, সকল যন্ত্রণা মোচনকারী আমার আপনার সৃষ্টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার যত প্রকার কষ্ট আছে, যত প্রকার ব্যথা আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন বান্দারে বিপদে পড়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, ঋণগ্রস্ত হয়ে গেছো, এ বান্দা গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা গভীর রজনীর শেষে যখন সুবহ সাদেক পদার্পণ করে তোমাদের কাছে, সুবহ সাদেকের সময় আমি আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসি আর বিচরণ করি। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকি আমার এমন কোনো, ও ফেরেশতারা যাও দেখো আমার কোনো বান্দা আছে নাকি যাদের কোনো অভাব আছে, এমন কোনো বান্দা আছে অসুস্থ আছে, এমন কোনো আছে কার কি যন্ত্রণা, কার কি চাওয়া পাওয়া, এমন কোনো বান্দা আছে নাকি, বা ফেরেশতারা যাও খুঁজে দেখো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা, আর ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো সব দেখতে পাও, সব জানতে পাও, তারপরে বলে ও ফেরেশতারা যাও তোমরা স্বচক্ষে দেখে এসো আমার কোনো বান্দা আমার কাছে কোনো কিছু আর্তনাদ করতেছে নাকি, কোনো ফরিয়াদ করতেছে নাকি, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেউ কোনো কিছু আকাঙ্ক্ষা করতেছে নাকি, আশা করতেছে নাকি, যাও দেখে এসো। ফেরেশতারা আল্লাহর হুকুম মতে বান্দার কষ্টগুলো আল্লাহর আরজির আল্লাহর সামনে পেশ করে দেয়। আল্লাহ তোমার অমুক বান্দা অমুকখানে আজ গভীর রজনীতে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা অবনত চিত্তে তোমার কাছে রোগ মুক্তি চায়, তোমার কাছে অসুস্থতা থেকে সুস্থতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলে বান্দারে যাও, ওই বান্দা তো অসুস্থতার মাঝে আর কারো কাছে সুস্থতা কামনা করতেছে না। আমি যে তার রক, আমি যে তার খালেক, আমি যে তার মালিক, আমি যে তার হায়াতদাতা, তার মৃত্যুদাতা, একমাত্র আমার কাছে। দুনিয়ার ব্যক্তি কোনো ব্যক্তির কাছে সেজদা করতেছে না। গভীর রজনীতে আমি রবের কাছে, আমাকে দেখে নাই। ফেরেশতাদেরকে বলে আমাকে দেখছে না, কি বলে না রব্বুল আলামিন দেখে নাই। আল্লাহ তাআলা আপনাকে না দেখে তোমার গোলাম তোমাকে সেজদা করেছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দার সকল চাওয়া পাওয়া থেকে শুরু করে বান্দার জিন্দিগির গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিয়েছি।